থাইল্যান্ডে নারকেল ভাঙার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় বানরদের, যারা দিনে ৮০ থেকে ১০০টি পর্যন্ত নারকেল নামিয়ে দিতে পারে গাছ থেকে। এই পদ্ধতি যতই অদ্ভুত মনে হোক না কেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক অঞ্চলে এটা বহু পুরনো প্রথা। থাইল্যান্ডের কিছু প্রদেশে, বিশেষ করে যেখানে নারকেল চাষ ব্যাপকভাবে হয়, সেখানে বানরদের ব্যবহার হয় শ্রমিক হিসেবে, কারণ অনেক সময় গাছে ওঠা মানুষদের জন্য বিপজ্জনক হয়ে পড়ে, বিশেষ করে যেসব গাছ ১০ মিটার বা তার চেয়ে বেশি উঁচু। সেখানে বানরগুলো সহজেই গাছে চড়ে যেতে পারে, ডালে ঝুলে নারিকেল ছিনে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে দিতে পারে। এতে সময় বাঁচে এবং অনেক কম শ্রমে অধিক ফল পাওয়া যায়। এই বানরগুলো সাধারণত পিগ ট্রেইলড মেকাক নামে পরিচিত এক ধরনের বুদ্ধিমান প্রজাতির। তাদের ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষভাবে তৈরি করা ট্রেনিং স্কুলে। প্রথমে ছোট গাছে, পরে বড় নারকেল গাছে চড়া শেখানো হয়। এরপর তাদের শেখানো হয় কোনটা পরিপক্ক নারকেল, যেটা নামানো যায়, আর কোনটা অপরিণত। এই কাজ করার জন্য তাদের পুরস্কার হিসেবে খাবার দেওয়া হয়, যাতে তারা উৎসাহ পায়। তবে এই প্রশিক্ষণের পেছনে সময় ও ধৈর্যের দরকার হয়, এবং এটি পুরোপুরি নির্ভর করে বানরের বুদ্ধিমত্তার উপর। একটি প্রশিক্ষিত বানর দিনে ৬ থেকে ৭ ঘন্টা কাজ করতে পারে। হিসেব করে দেখা গেছে, একজন মানুষ যেখানে দিনে ৩০ থেকে ৪০টি নারকেল তুলতে পারে, সেখানে একটি বানর তুলতে পারে প্রায় ৩ গুণ। এই কারণে কৃষকরা বানরকে শ্রমিক হিসেবে দেখতে শুরু করে। তবে এই ব্যবস্থার পেছনে শুধু অর্থনৈতিক চিন্তাই নয়, বরং ঐতিহ্য এবং কাজের গতি দুটোই ভূমিকা রাখে। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।